পরীক্ষা করলে কোনো সমস্যা হবে না, যদি সমস্যা রাতুল স্যার রাতুল ব্লক করতেছে। আচ্ছা, এর আগে আমরা বলে দেবো যে এক্সামিন লেফট সাইড অফ লেফট সাইড অফ ডিসকাশন। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে বাবু কি সমস্যা নিয়ে স্যার পানি করে স্যার বাবু পানি করে পানি এখানে কিন্তু ইন্টারনেটে রিসার্চ করতে হবে। পানির সাথে কি মাঝে মাঝে ময়লা আসে? বা পেশেন্ট মানুষ নিজেই বলে যে পানির সাথে আমার মাঝে মাঝে ময়লা বের হয়। আচ্ছা, কতদিন ধরে যদি পানি পরে? স্যার আজকে 5 মাস স্যার। 5 মাস 6 মাস একটা কত স্যার? 6-7 মাস স্যার। আচ্ছা, ঠিক আছে। এক বছর ঠিক আছে। এখানে হিস্ট্রি নিয়ে আর কিছু নাই, এটুকুই। জি স্যার। কন্টেন্ট পেয়ে গেলাম, ডিউরেশন পেয়ে গেলাম। এরপরে টস দিয়ে না ঠিক আছে। আর হলো আমরা ব্যথা পেশেন্ট দিব না তোমাদের। অ্যাকিউট ডায়াগনোসিস দেখলে বোঝা যায়। এখানে মিডিয়াল ক্যাম্পাসে সোয়েলিং থাকে, রেড ডেস্ক খুলে যায়। অনেক সময় দেখা যায় নিচে লোয়ার আইলিড বা সিকেও খুলে যায়। দেখলে বোঝা যায়। ওই অ্যাকিউট পেশেন্ট দেওয়া হয় না, এই জন্য আর দরকার নেই। তারপরে টর্চ দিয়ে চোখটা দেখবে। চোখটা কেমন দেখা যাবে? আই লুকস ওয়াটারি, চোখটা ভিজা ভিজা। না না, এইটা দেখা দরকার নাই। তুমি ওই যে ক্যাটারাক্টিস যেটা বলছিলাম যে ভিজুয়াল অ্যাক্টিভিটি, আগে দেখো দেখি দেখো। আমি ভিজুয়াল অ্যাক্টিভিটি দেখলাম। কয়টা আঙ্গুল? দেখতে পাচ্ছি না। এখন কয়টা আঙ্গুল? 2টা স্যার। দেখতে পাচ্ছি না স্যার। এখন স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এরপরে এক্সামিন করার আগে হাতটা নামাইতে বলবো, ঠিক আছে? এইটা তোমরা ভুলে যাও, হাতটা নামাইতে বলবো না। তারপরে ডাইরেক্ট নাইট ডোর চোখে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কন্ট্রোল আছে। এটা হলো ক্যাটারাক্ট। আর ক্রনিক ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্টের চোখ ক্লোজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? সরাসরি লাইট ফেলবে, লাইটটা ফেললে দেখবে চোখটা একটু ভিজা ভিজা মনে হবে। আই লুকস ওয়াটার। আইল্যাশেস আর ম্যাটেড, একটা আইল্যাশ একটা আইল্যাশের সাথে লাগানো থাকবে, আইল্যাশেস আর ম্যাটেড, ঠিক আছে? তারপরে রিগার্জিটেশন টেস্ট। এই রিগার্জিটেশন টেস্ট লেফট আই করতে বললে তার অপোজিট হ্যান্ড দিয়ে করবে। এখানে কিন্তু টর্সো লাগবে। দেখো ও আর লেফট আই এক্সামিন করবো আমি রাইট হ্যান্ড দিয়ে, কারণ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কম্প্রেস করতে হবে ল্যাক্রিমাস স্যাক এরিয়াতে, ল্যাক্রিমাস স্যাকের উপরে মিডিয়াল ক্যাম্পাসে। দেখো আমি লোয়ার আইলিডটা পুল করতে হবে আর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সাব দিতে হবে। কারণ পুল করার উদ্দেশ্য হলো পান্টাম ইজ স্লাইটলি ইনভার্টেড, একটু ভিতরের দিকে ঢোকানো থাকে। এটা ইট ইজ ভিজিবল। নর্মালি পান্টাম ইজ নট ভিজিবল, ইট উইল বি ভিজিবল when eyelid is pulled. যদি পুল করো তখন আইলিড পান্টামটা দেখা যাবে। দেখো স্যার দেখতে পাচ্ছেন আমরা একদম সোজা। তোমরা এটাকে জটিল করো, জটিল হওয়ার কারণ হলো তোমরা যেমন লেফট আই বলছি লেফট হ্যান্ড দিয়ে, তখন আমরা দেখা যায় যে এখানে চাপ দাও মানে হয় না, আর ইংলিশ স্পিকারতে চাপ দাও, তখন আর এটা পুল করতে পারবে না। এইভাবে স্যার এই আইতে একটু দেখান স্যার। রাইট হ্যান্ড থেকে লেফট, ঠিক আছে? তারপরে এখানে পট মাইক ধরা পট ধরবে। কি দেখবে এখানে লোয়ার পান্টাম দিয়ে ঘুরলেন রিসার্চ বেরিয়ে আসে। যদি বেরিয়ে আসে তখন রিগার্জিটেশন টেস্ট ইজ কিন্তু কখন পসিবল হয়? যখন ল্যাক্রিমাস স্যাকে ফ্লুইড জমা থাকে, ফ্লুইড মিউকাস পাস কালেকশন থাকে, এখানে সোয়েলিং থাকে, এটা মিউকোসিস। ল্যাক্রিমাস স্যাকে মিউকাস জমা থাকে, সেটার নাম হলো মিউকোসিস। মিউকোসিস থাকলে তখনই এই রিগার্জিটেট হবে, রিগার্জিটেশন টেস্টটা পজিটিভ হবে, আদারওয়াইজ নেগেটিভ হবে। চাপ দিলেও কিছু বেরিয়ে আসবে না। রিগার্জিটেশন টেস্ট ইজ নেগেটিভ। যদি রিগার্জিটেশন টেস্ট নেগেটিভ হয়, how will you confirm in diagnosis by স্যাকপ্যাটেন্সি টেস্ট আপনাদের দেওয়া হয় না, এটা থিওরিটিক্যাল বলা হয়, ঠিক আছে?